সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সাথে এই পোশাক মিল রাখছে পুলিশের কেন ভাই? পাকিস্তানের পোশাকের সাথে মিল রাখতে হবে কেন? পাকিস্তানের পোশাকের সাথে মিল রাখে এটা তো নতুন করে বিতর্ক হবে। পাকিস্তান পাঞ্জাব প্রদেশের যে পুলিশ তাদের পোশাক হচ্ছে এটা, মানে আমাদের বর্তমান যে যে পুলিশের যে ড্রেসটা দেওয়া হয়েছে কালারটা হুবহু এটা সেম। কেন পাঞ্জাব প্রদেশের সাথে মিল রাখতে হবে কেন? ঘুরে ফিরে কি পাকিস্তান প্রেমীর জায়গায় উঠে পাকিস্তানের কাছে চলে যেতে হবে? অন্য কোনো কালার ছিল না? আরো তো কত কিছু কালার ছিল, কত পোলাপানের কাছে দিয়ে দিত, পাবলিকের কাছে ওরা বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারতো। এই ফকিরনি গুলো যেইগুলা যেভাবে পারে এই কালার গুলা দিছে। আমার মানে দেখার সাথে সাথে মানে এতটাই নিজের মনে হইতেছে যে আল্লাহ কি পাপ করলাম যে এইগুলা দেখতে হইতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিআইপি লাউঞ্জ এয়ারপোর্টে, তারপর পুলিশ ড্রেস সংস্কার, তারপর এইগুলো সংস্কার, কিন্তু আসল জায়গায় সংস্কার করে না। পুলিশের যে ভিত্তি এটা মানে সংস্কার করে না। এখনো দুর্নীতি চলতেছে। এখনো আমি আমার এলাকায় আপনার হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য আমি যতটুকু শুনছি যে ওইখানে নাকি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মানে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন আসতে গেলে টাকা দিতে হয়। ইভেন আমি নিজে সাক্ষী, আমার মার ইয়ার জন্য আমার 1000 টাকা দিতে হয়েছে তাদেরকে পুলিশ ভেরিফিকেশনের জন্য। তারা এক্সট্রা দিতে হয়েছে আর কি 1000 টাকা। তো ওইগুলো পরিবর্তন করে না, পরিবর্তন করতেছে ড্রেস। যত সব বোকাচোদার দল। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি শালার কি পাম্প করলাম যে কাদেরকে মানুষ নিয়ে সেটা ক্ষমতায় বসাইছে। মানে রুচির, আমি যে এই জন্যই বলি যে বয়স হইলে রিটায়ারমেন্ট যাওয়া উচিত। এত দুর্ভিক্ষ দিছে, এত রুচি দুর্ভিক্ষ দিছে যে রেবের যে পোশাকটা, বাকি দুইটা তো মনে করুন কোন রকমে মানা যায়, কিন্তু রেবের যে পোশাকটা দিছে মনে হইতেছে যে আগেরকার ডিএমপির যে পোশাকগুলো আছে না, মানে ডিএমপির যে পোশাক পুরনো হয়ে গেলে 4-5 বছর হয়ে গেলে যেরকম এরকম একটা টাইপের কালার ধরছে, এরকম একটা পোশাক দিছে। মানে রুচি দুর্ভিক্ষ দেখা গেছে। আবার নাকি এটা নাকি চূড়ান্ত হয়ে গেছে। কেন চূড়ান্ত করার কি আছে? এটা প্রাইমারি লেভেল রাখা যেত না? না, এটা চূড়ান্ত করে ফেলছে ওনারা নিজেরাই। মানে দিনে দিনে মানে রুচির যে নিচের দুর্ভিক্ষ যাইতেছে। র্যাবের পোশাক আর পুলিশের পোশাক সম্ভবত বিএনপির আমল মনে চেঞ্জ ছিল, এর আগে অন্যটা ছিল, খাদি কাপড় ছিল বা যে কিছু একটা ছিল। তো বিএনপি 20 বছর আগে ওটা দিয়ে গেছে, আর 20 বছর পরে এসে এরকম একটা কালার দিছে, রুচিহীন মানহীন একটা। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কারে নিয়ে সেটা ক্ষমতা নিয়ে মানুষ বসাইতেছে, কোনগুলার নিয়ে সে দায়িত্ব দিচ্ছে। মানে আমি দায়িত্বশীল মানুষগুলো দেখতাম যে কারা এগুলো আসলে মানে এই ড্রেসগুলা তারা কারা সিলেক্ট করছে। মানে এইগুলা কি জাইঙ্গা পরে থাকে নাকি হলুদের সাথে লাল একটা মানে লালের সাথে হলুদের জাইঙ্গা পরে সেটা হাঁটা চলাচল করে সুপারম্যান সাজে?